আজকে সিলেটে আমাদের দ্বিতীয় দিন। আমাদের গাড়িটা ছাড়লো, আমরা রওনা দিলাম সাদা পাথরের উদ্দেশ্যে। সাদা পাথরে যাওয়ার পরে আমরা কি কি দেখতেছি, কতক্ষণ সময় লাগতেছে আমি জানানোর চেষ্টা করব। 11টা 25 বাজে এখন আমাদের গাড়ি ছাড়ছে। দেখি কতক্ষণ লাগে এই জায়গা থেকে যাইতে। আমরা FIVDB, এটা হচ্ছে একটা বেসরকারি প্রতিষ্ঠান, এর যে হেড অফিস আছে সেখান থেকেই আমরা রওনা দিলাম। সিলেট শহর হতে ভোলাগঞ্জের সাদাপাথর স্পটের দূরত্ব প্রায় 38 কিলোমিটার। অন্যদিকে সিলেটের আম্বরখানা বাস স্ট্যান্ড থেকে এর দূরত্ব 36 কিলোমিটার। এই আম্বরখানা বাস স্ট্যান্ড থেকে এই দুই ধরনের বাস পাওয়া যায় ভোলাগঞ্জ সাদাপাথর যাওয়ার উদ্দেশ্যে, যার টিকিট মূল্য 75 থেকে 80 টাকা মাত্র। আপনারা যদি কেউ সিলেটের এই আম্বরখানা থেকে ভোলাগঞ্জ সাদাপাথরের উদ্দেশ্যে আসতে চান তাহলে আপনারা এই বাস দুইটিতে করে আসতে পারবেন। আসার পথে রাস্তার সাথে উঁচু নিচু পাহাড়ে কিছু চা বাগান দেখতে পাবেন, যা দেখে আপনি মুগ্ধ হবেন বলে আমি আশা করছি। আমিও অনেক মুগ্ধ হয়েছি। দেখতে দেখতে মাত্র ঘণ্টাখানেকের মধ্যেই আমরা সাদাপাথরের এই স্পটে চলে আসলাম। আমরা এখন আছি স্বাগতম সাদাপাথর। সাদাপাথর 0 পয়েন্ট রেস্টুরেন্ট আর আমাদের মেঘের বাড়ি রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করবো। আমরা সামনের দিকে যাই। আমাদের গ্রুপে আমরা প্রায় 30 জন আছি। 30 জনেই আমরা এখন সাদাপাথরের উদ্দেশ্যে যাব। আমাদের গাইড আছে, বড় ভাই বলছেন যে আমরা এই দিক দিয়ে যাব। আমি পিছনের দিকটা দেখাই। এই হচ্ছে ধলাই নদী। ধলাই নদীর পাড়ে আমরা চলে আসছি, সাদাপাথর যাব। আমাদেরকে যেতে হয়তো সময় লাগবে। আমাদের নৌকা পথে আমরা হয়তো কোথাও যাব, যেটা আমি আসলে জানি না। আমরা এগিয়ে যাচ্ছি গুটি গুটি পায়ে। ভারতের যে মেঘালয়ের যে পাহাড়, সেই পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরাতে হয়তো আমি দেখাতে পারছি না। ওই যে মেঘালয় রাজ্য, আর আমার সাথেই এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, পাথরের সমারোহ। আমরা এখন নৌকায় উঠবো। নৌকা ভাড়াটা আমার জানা প্রয়োজন ছিল। ভাই যে নৌকা ভাড়া কেমন নেয়? একটা নৌকা 800 টাকা। 8 জনে 800। ও আচ্ছা, আমরা 9 জন করে যাচ্ছি নৌকাতে। মাঝির নাম্বার রাখতে হবে। জি, একজন মাঝির নাম্বার রাখলে ওদেরকে বলে দিচ্ছি স্যার, আপনারাও একজন মাঝির নাম্বার রেখে দেবেন। আর এই টিমটা আবার এই নৌকায় চলে আসবে, তখন সুবিধা। ধলাই নদীর পাড়ে চলে আসলাম আমরা। যে কোনো একজনকে। এখানে আবার নৌকা ঘাটে আসার আগে ওনারে ফোন দেবে, তখন সে ঘাট থেকে গিয়ে ওই জায়গায় নিয়ে আসে। আমি দেখাই। হ্যাঁ, আসলে আমার শিখেছি আমি একটু সত্তরের নিচে আসতে যখন এটা চলতো, ফাংশন করতো, আচ্ছা আচ্ছা, এখন শুধু স্ট্রাকচার করে আছে। আমরা নৌকায় উঠলাম। আমাদের সামনে আরেকটা বোট আছে। আমরা সবাই এসে নামলাম। যেহেতু প্রথমবার এসেছি, জানি না কোথা থেকে কোথায় যাইতে হয়। এই বিষয়টা একটু আমাদেরকে ধোঁয়াশা করতেছে আমাকে।
আমরা এখন হাঁটতে থাকবো। আমরা মেঘালয়ের খুব কাছাকাছি চলে আসছি, মেঘালয় রাজ্যের। আমাদের আরেক টিম বাম পাশে। আমরা এখন হেঁটে হেঁটে যাব সাদা পাথরের দিকে। এখানে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম। এখানে আসার পরে আপনারা ঘোড়া পাবেন। ঘোড়া রাইড কয় টাকা জানি না। কত? 1 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে আমাদেরকে, তাই নাকি? একবারে ওই দিকে গিয়ে কত রাইড কত ভাই? 200 টাকা পাথর পর্যন্ত নিয়ে দেই, মধ্য দিয়ে ছবি করবেন, ভিডিও করবেন, সময় দেওয়া যাবে আপনাদের। 200 টাকা না? আচ্ছা, হাঁটতে হবে তাহলে 200 টাকা। চলো হাঁটে। অনেকেই ঘুরে আসতেছে, আমরা কেবল যাচ্ছি। রং বেরঙের ছোট বাচ্চাদের টুপি পাওয়া যায়। আপনারা এখানে আসলে মোটামুটি আপনাদেরকে হাঁটতে হবে 6 থেকে 700 মিটারের মতো। আর এখানে আসার পরে আপনারা কিছু দোকান পাবেন, ওনাদের জন্যই আমরা একটু ছায়া পাচ্ছি। খুবই ভালো লাগতেছে, কারণ রোদটা প্রচুর উঠছে। আর আমরা এসে এইখানে পৌঁছাইছি 1টার সময়। এখন মোটামুটি 1:30টার মতো বাজে। আমরা অবশেষে গন্তব্যে পৌঁছাইলাম। আসার পথে আমি পাথরের সমারোহ দেখছি, আপনারাও একটু দেখেন। এখান থেকেই পাথরের যাত্রাটা শুরু হয়। মোটামুটি 500 থেকে 450 থেকে 500 মিটারের মতো আমরা আসছি হেঁটে হেঁটে। এই যে পাথরের সমারোহ। এক একটা পাথর এক এক রঙের। ও মাই গড, শুধু পাথর এখানে, পাথর আর পাথর। মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আপনারা দেখতে পাচ্ছেন কি না, আমি নিজেও জানি না। শুধু পাথর আর পাথর। এই দেখেন, আমি পাথরের মধ্যে হাঁটতেছি, জানি না কেমন দেখা যাচ্ছে। সূর্যের আলোটা পুরোটাই আমার মুখের উপরে আসে লাগতেছে। আমি যদি একটা পাথর উঠাই, সেটা হচ্ছে এই যে পাথরটা উঠাই, ওজন আছে অনেক। মানে পাথরের যে আমরা সমারোহে আসছি সেটা একেবারেই দেখা যাচ্ছে। এখানে অনেক ক্যামেরাম্যান ভাই আছে যারা ছবি তোলে। ও মাই গড, আমি তো এটা কখনো আশা করিনি, আমি এটা কখনো আশা করিনি। ও মাই গড, এখানে তো ঝর্ণাধারার জল, স্বচ্ছ পানির জল। হ্যাঁ, এখানে তো ঝর্ণাধারার স্বচ্ছ পানির জল। উরে বাবা, আপনারা দেখতে পাচ্ছেন স্বচ্ছ পানির জল, ঝর্ণাধারার জল। এখানে একেবারেই সবাই চান করতেছে। তাহলে এই জায়গাতে আসার জন্য সবাই পাগল হয় এ কারণেই। আমি আসলেই চিন্তা করতেছিলাম যে এইখানে কেন আসবো। এখানে সিট আছে, মনে হয় সিট ভাড়া কত টাকা করে সেটা তো জানি না। প্রত্যেকেই এখানে সিট ভাড়া নিতে পারবেন। তারপরে সিটে ব্যাগ ট্যাগ রেখে, কাপড় চোপড় রেখে ভিডিও করতে পারবেন, চান করতে পারবেন। লুঙ্গি পরে চান, ওয়াও আসাম। মনে মনে স্নান করার প্রস্তুতি নিচ্ছিলাম, কখন আমি আমার ব্যাগটা রাখতে পারবো আর আমি কখন স্নান করার জন্য ওই পানিতে নামতে পারবো। আশাটা পূরণ করে নিলাম, খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম এবং কি আমি এখন পানিতে নামার চেষ্টা করব। আমি যাইলাম
ও মাই গড, কি ঠান্ডা! হ্যাঁ, খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা। ভাই আমি দেখাই একবার। স্রোতটা শুধু একবার দেখেন, স্রোতটা অমায়িক সুন্দর, অমায়িক। আমি জানি না যে সাদা পাথরে এত সুন্দর স্রোতের ঝর্ণাধারা থেকে জল আসে। আগে বুঝি নাই সাদা পাথর মানুষ কেন আসে। এখন বুঝি। কেন? বাহ, আমরা ফেরার পথে আমাদের অনেকেই সোজা চলে গেছে, আমিও যাচ্ছি। আমাদেরকে হাঁটতে হবে। তবে এখানে একটু এই যে বসে থাকার যে চেয়ারগুলো আছে, চেয়ার ভাড়া অনেক বেশি। তারা সিঙ্গেলটা নিচ্ছে 100 টাকা,
যতক্ষণ মন চায় ততক্ষণ আপনি বসে থাকতে পারবেন। এই বিষয়টা একটু অকওয়ার্ড, তার কারণ এখানে সবাই আসে সর্বোচ্চ আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা। তো তারা যদি একটা ঘন্টা ধরে 30 টাকা বা 40 টাকা নিত তাহলে হয়তো তাদের পোষাইতো না, এই কারণে 100 টাকা নেয়। ফেরার পথে সবার হাতেই একটা করে টপলা আছে, মানে কেউ না কেউ কোনো না কোনো কিছু নিতেই হবে, তার মানে ওরা মনে হয় দাম কম বলতেছে, জানি না, প্রোডাক্টের উপর নির্ভর করে দামটা। আপনি কেমন জিনিস নিচ্ছেন, মানে বাংলাদেশে এই জিনিসটা আমাদের সাধারণ মার্কেটে কিনলে, বাংলাদেশের মার্কেটে কিনলে বেশি টাকা লাগে, এইখানে একটু কম টাকা লাগে, এই জন্য সবাই এইখান থেকে 2-1টা টপলা করে জিনিস নিয়ে যায়। এখন দেখা যাক বাসায় যাওয়ার পরে বুঝতে পারবো যে ভালো না মন্দ। বড় ভাই জিরা কিনছে আজকের বাজারে জিরা 470 টাকা কেজি। কে দিবে তাকে, তার ঢাকার মার্কেটে? এ কারণে বড় ভাই কিনছে 1 কেজি জিরা। দেখা যাক জিরা না অন্য কিছু। সাদা পাথরের ঘাট থেকে আমরা এখন চলে যাব। চলে যাচ্ছি। চলে আসলাম, নামলাম, আমাদের সবাই নামবে এখন। সাদা পাথর দেখার যে একটা স্বপ্ন ছিল, আজকের মতো এখানেই সার্থক হলো। আমরা মোটামুটি অনেক সময় দিয়েছি। পাথরগুলোর উপর দিয়ে কিভাবে পানি পড়তেছিল, আর পানির স্রোতটা আসলে অনেক বেশি ছিল, কেউ যাইতে পারতেছিল না এপার থেকে ওপারে, কয়েকজন সাহস করে গেছিল। তো সব মিলিয়ে আজকের যে দিনটা, সেই দিনটা আসলে অনেক অনেক আনন্দদায়ক হয়েছে। আমার খুব ভালো লেগেছে। আবারও আসতে চাই সাদা পাথরে আসলে এবার কিভাবে আসতে হয় সেটা তো আমরা জানলাম। মাত্র যাওয়ার জন্য 20 টাকা ভাড়া দিল, আসার সময় একটা ছেলে মাঝিকে 20 টাকা ভাড়া দিয়েছে, আর আমাদের কাছে নিয়েছে যাওয়া আসা সহ 800 টাকা। আমরা 10 জন গিয়েছি, তাহলে যাওয়া 50, আসা 50 পড়েছে।